সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো নিভে যায়নি, আরও কয়েকদিন পর্যবেক্ষণ রাখতে হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের আগুন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাইলে পরিস্থিতি ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের আগুন নেভানোর জন্য নেওয়া পদক্ষেপে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় শনিবার বিকেলে আগুন লাগে। এর পরপরই ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। আগুনের বিস্তৃতি বাড়লে হেলিকপ্টার থেকেও পানি ছড়ানো হয়। সোমবার সকালে সুন্দরবনে লাগা আগুন শতভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানানো হয়। বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, আগুন যেন আর না ছড়ায় সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের বর্তমান পরিস্থিতি জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। আগুন নেভানোর জন্য নেয়া পদক্ষেপ নিয়ে এ সময় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। উনি অবৈধ উনি সন্তোষ প্রকাশ করেছেন যে কার্যক্রমের ব্যাপারে বনের আগুন নেভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের বৈঠক। এ সময় প্রত্নসম্পদ আইন ২০২৪-এর খসড়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কয়েকটি জায়গায় সংশোধন করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।